আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ফেসবুক লাইভ পর্বে উপস্থিত হয়েছি সাম্প্রতিক বিষয়ে কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আমাদের ব্যাপার নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ নাটুরি হুজুর সাহেব, যিনি বর্তমানে কর্মরত আছেন জামিয়া দিনিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, ডি টাইপ সরকারি অফিসার্স কলোনির জামি মসজিদের সম্মানিত খতিব হিসাবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি হুজুর, আজ ধন্যবাদ আপনাকে। আজ আমরা এই ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আমাদের ব্যাপার নিয়ে কিছু কথা বলার জন্য এবং সাম্প্রতিক বিষয় হেফাজতে ইসলাম এর কমিটির বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ করণীয় কি, এই ব্যাপার নিয়ে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলতেন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، رواه البخاري. কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা ইশকে রাসূল ও সাহাবায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের বর্তমান যে কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন হালাত, এই বিষয়ের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম আমি ইশকে রাসূল সম্পর্কে দু চারটি কথা বলে আমি সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তার রাসূলের মহব্বত এবং ভালোবাসা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য, ঈমানের অবিচ্ছেদ্য অংশ রাসূলের ভালোবাসা এবং মহব্বত। কারোর মধ্যে যদি এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পূর্ণাঙ্গভাবে না থাকে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ঈমানদার হতে পারে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার পরিবার পরিজন, তার সন্তান সন্ততি, তার পিতামাতা সবকিছু থেকে প্রিয় না হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে ঈমানদারদের যে সম্পর্কের কথা বলেছেন সেটা হলো যে আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হলো তোমাদের জন্য যে মুমিনদের কাছে তোমাদের জীবনের থেকেও বেশি দামি এবং শ্রেষ্ঠ, এবং তার স্ত্রীগণ তোমাদের মা। তার নবীর মর্যাদা হলো, নবীর সাথে যে আমাদের কালেকশন, এটা আত্মীয়তার সম্পর্ক থেকে অনেক গভীর একটা সম্পর্ক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, রাসূলের ব্যঙ্গচিত্র প্রদর্শন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর কালিমা লেপন, এই সব কিছুই আমাদের হৃদয়ে আঘাত করে। যার কারণেই আমরা দেখতে পেয়েছি যে ফ্রান্স যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রদর্শন করেছে, সারা বিশ্বের তৌহিদি জনতা, সাধারণ তৌহিদি জনতা তারা ফুঁসে উঠেছে। এবং আমরা বিভিন্ন জায়গায় ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন চ্যানেলে যখন দেখি যে কেউ রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ এবং তার রাসূল, কোরআনের বিরোধিতা, তখন দেখা যায় সারা বিশ্বের তৌহিদি জনতার প্রতিবাদ করে। কারণটা কি? যে রাসূলের সাথে আমাদের যে মহব্বত আর ভালোবাসা, এটা হলো হৃদয়ের ভালোবাসা। আল্লাহ তাআলার সাথে আমাদের যে ভালোবাসা, ঈমানদারদের ভালোবাসা,
সবকিছুর ঊর্ধ্বে আমাদের ভালোবাসা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররা আল্লাহ তাআলাকে ভালোবাসে, বলতেছে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর জন্যই তারা আল্লাহকে ভালোবাসে। এজন্য দেখা যায় যখন আল্লাহর হুকুমের খেলাফ, রাসূলের আদর্শের খেলাফ যদি কোনো কিছু ঈমানদারকে বলা হয়, তখন ঈমানদার সেটাকে কখনই বরদাস্ত করতে পারে না, সেটাকে গ্রহণ করে না। কারণ আল্লাহ তাআলাও জানিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যে তোমার সিদ্ধান্তের বিপক্ষে, কোরআন এবং সুন্নাহর সিদ্ধান্তের বিপক্ষে যদি তোমার বাপ মা চলে যায়, তোমার পিতা চলে যায়, তোমার স্ত্রী চলে যায়, তোমার ভাই চলে যায়, তোমার বংশ চলে যায়, তোমার আত্মীয় স্বজন চলে যায়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তোমাকে চলতে হবে। এর খেলাফ তোমার চলার কোনো সুযোগ নেই। আর এটি আমরা দেখতে পাই সাহাবায়ে কেরামের জামানায়, সাহাবায়ে কেরামের মধ্যে পরিপূর্ণভাবে রাসূলের ভালোবাসার পরিচয়, রাসূলের মহব্বতের পরিচয়, এটা আমরা দেখতে পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমন রাসূলকে ভালোবাসতেন যে কেউ যদি রাসূলের বিষোদ্গার করত, রাসূলকে, রাসূলের বদনাম করত, কটূক্তি করত, ইসলাম এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করত, তখন সাথে সাথে তারা অ্যাকশন গ্রহণ করতেন। আমরা দেখতে পাই যে কাব ইবনে আশরাফ, আবু রাফি', এই বড় বড় লিডার মুনাফিকরা যখন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কষ্ট দিয়েছে রাসূলকে, তখন সাহাবীরা নিজ হাতের প্রতিশোধ গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেন, অর্থাৎ আল্লাহর রহমত থেকে তারা দূরে সরে যায়। এই জন্য সাহাবীরাই হচ্ছে আমাদের মডেল, সাহাবায়ে কেরামের আদর্শই হচ্ছে আমাদের গ্রহণ করার বিষয়। সাহাবীরা কেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন আমরা দেখতে পাই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগানো রক্ত ফেলে দেওয়ার জন্য বলছেন। উনি চিন্তা করলেন যে রাসূলের রক্ত এটা ফেলায় দিব, উনি নিয়ে গিয়ে বাস নিজে পান করে ফেলেছেন। রাসূল বললেন তোমার কাছে যে সিঙ্গা রক্ত ফেলায় দেওয়ার জন্য বললাম, সেটা কি করছো তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা খেয়ে ফেলেছি, পান করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার রক্তের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মিশ্রিত হয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে উহুদের প্রান্তরে আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দান মোবারক শহীদ হলো, রাসূলের মাথায় যে লোহার টুপি ছিল, সেই লোহার টুপিটা ভেঙে তার কড়া রাসূলের মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। তখন সাহাবায়ে কেরামের কি হালাত হয়েছিল! হযরত আবু বকর, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ তো দৌড় দিয়ে গেলেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ তিনি তার দাঁত দিয়ে এই কড়াকে বের করলেন, দাঁত একটা শহীদ হয়ে গেল। আরেকটা ছিল, আরেকটা দাঁত দিয়ে এরকম টেনে বের করে ফেললেন, আরেকটা দাঁত পড়ে গেল, তার রক্ত ঝরে পড়তেছিল, রাসূলের চেহারা রক্তাক্ত হচ্ছিল, প্রিয় নবীর, প্রিয়তম নবীর চেহারা রক্তাক্ত হচ্ছিল। বলতেছে হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে চেহারা মোবারকের খুনটা চেটে চেটে সব খেয়ে ফেললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান তামাসসাকান নার, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। আমরা দেখতে পাই যে উহুদের যুদ্ধে এক নারীর, এক মহিলার, এক সাহাবিয়া, তার স্বামী ইন্তেকাল করেছে, তার বাবা ইন্তেকাল করেছে, তার ছেলে শহীদ হয়েছে। বলতেছে সে খবর নেওয়ার জন্য যাচ্ছে, তার রাস্তায় বলতেছে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। বলছে রাসূল কেমন আছে, বাবার খবর তো জানতে চাই না। আবার একটু অগ্রসর হয়েছে, বলছে তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। বলছে ছেলের খবর তুমি জানতে চাচ্ছি না তোমাদের কাছে, রাসূল কেমন আছেন? তারপরে বললো যে তোমার স্বামীও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলছে এটা তো জিজ্ঞেস, রাসূল কেমন আছে? বলতেছে মহিলা দৌড়াতে দৌড়াতে মদিনা থেকে দৌড়ায় চলতেছিল। যাওয়ার পরে যায় যখন বললো যে রাসূল এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তখন রাসূলের চেহারা দেখে বললেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, যে আমার সব মুসিবত আপনাকে দেখার পর সব তুচ্ছ। আমার স্বামী হারা,
সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, বাবা শহীদ হয়ে যাওয়া, এই সব ব্যথা আপনি যখন বেঁচে আছেন সব আমার কি হয়ে গেছে, মিটে গেছে, তুচ্ছ আমার কাছে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে, আর ভালোবাসাটা হবে রসুলের আদর্শ গ্রহণের মধ্য দিয়ে। আমি রসুলকে ভালোবাসি শুধু 12ই রবিউল আউয়াল আসলে একটা মিছিল বের করলাম, মিলাদ মাহফিল দিলাম, আর মনে করলাম যে ভালোবাসা হয়ে গেল। আসলে ব্যাপারটা এরকম নয়। ভালোবাসা তো অন্তর থেকে এবং আদর্শ গ্রহণের মধ্য দিয়ে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন এবং তোমার সমুদয় গুনাহ পাপ রাশিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নত, আমার আদর্শকে ভালোবাসে, পুরা সুন্নত, পুরা জিন্দেগিকে ভালোবাসে, সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতের মধ্যে থাকবে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখলে তো আমার ভালো লাগে না, আপনাকে দেখলে আমার কলিজাটা, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। রাসূল বললেন, তো সাহাবী বলতেছেন, আমি তো টেনশনে পড়ে গেছি বাড়িতে যাওয়ার পরে যে আপনি, আমরা যখন মরে যাব তখন আপনিও দুনিয়া থেকে বিদায় হবেন, তা আপনি জান্নাতের উপর পর্যায়ে থাকবেন, আমরা হয়তো সাহাবী হওয়ার কারণে জান্নাতের একটা স্তরে থাকবো, কিন্তু ওই জান্নাত তো ভালো লাগবে না যে জান্নাতের মধ্যে আপনার দর্শন, আপনার সাথে সাক্ষাৎ হবে না, সে জান্নাত তো আমার কাছে ভালো লাগবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তখন সাহাবী বললেন, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? তা আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইউতিল্লাহির রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা নবীদের সাথে থাকবে, সিদ্দীকীনদের সাথে থাকবে, শাহাদাদের সাথে থাকবে, আল্লাহ ওয়ালাদের সাথে তারা থাকবে। সুতরাং তুমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তার সুন্নতকে মানো, তাহলে ব্যাস তুমিও এরকম আমার সাথেই জান্নাতে অবস্থান করতে পারবে। তা আজকে সুন্নতকে আমরা বিসর্জন দিয়ে আজকে আমরা কি করতেছি, অন্য পথে আজকে মুসলমান আমরা পথ চলছি। আমি একটা আফসোস করে এটা বলতে চাই, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের কিছু কর্মকাণ্ড আমাকে ব্যথিত করে। যেরকম সালাম দেওয়া নিয়ে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর জিয়াউর রহমান, তার নামও তো সুন্দর, সে বলেছে যারা সুন্দর করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে এরা জঙ্গি। এটা জঙ্গিবাদের আলামত। কত বড় সাহস আর কত বড় কথা! তার এলেম না থাকা, সে লেখাপড়া করেছে কিন্তু ইসলাম সম্পর্কে তার ধারণা একেবারেই কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হলো কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন, যে এই ধরনের কথাবার্তা বলতে পারে, সালাম সুন্দর করে দেয়, টাকনুর উপরে কাপড় পরে, এটা জঙ্গিবাদের আলামত। এটা তো রসুলের সুন্নাত, আর যারা রসুলকে ভালোবাসে তারা তো এগুলো আমল করবেই। তারপরে আরেকজন সাবেক বিচারপতি মানিক চৌধুরী, তিনি বলেছেন বিচারপতি হয়েছে, এখন তো সাবেক হয়ে গেছে। এই জন্য উনি বলতে আর সহজ হয়েছিল যে যারা টুপি পরে, দাড়ি রাখে, জুব্বা পরে, টাকনুর উপর কাপড় পরে, এটাই হচ্ছে জঙ্গিবাদের আলামত। এটাও তো কত বড় একটা জঘন্য কথা বলে ফেলেছি। এই ধরনের আজকে অনেক জটিল জটিল কথা আজকে আমরা মুসলমানরা বলে ফেলতেছি, যে সেই কথাই স্মরণ করে দিতে হয়, তু কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইশাওয়াদ নিসবত, তুমি কোথায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার কি সম্পর্ক? কিয়ামতের দিন তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া, সুপারিশ ছাড়া আমরা কেউ তো জান্নাতে যেতে পারবো না। রহমাতুল লিল আলামিনের সুপারিশ হবে সেদিন আমাদের নাজাতের অন্যতম একটা কারণ। আর আজকে রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি ফেলা হচ্ছে। আজকে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, কিন্তু এই দেশে এখনো সংসদে নিন্দা প্রস্তাব আনা হয়নি, এখনো বাংলাদেশ সরকার এটা নিন্দা জানায়নি। মুসলমানরা জানাচ্ছে, দেশের জনগণ জানাচ্ছে, কিন্তু সরকার নীরব।
তাহলে কি তারা বুঝাতে চায় যে আমরা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, এই জন্য আমরা কোনো পক্ষ নিব না? এইটা কি বুঝাতে চায়? এই বুঝ দিয়ে আগামী দিনে তারা পার পাবে না। মোহতারাম হাজরিন, এই জন্য আজকে আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আজকে আমরা আমাদের কিছু ভাই, কিছু বন্ধুরা, তারা দেখা যায় রবিউল আউয়াল আসলে শুধু তারা রসুলকে নিয়ে তারা ভালোবাসা প্রদর্শন করে, রবিউল আউয়াল চলে গেলে আর তাদের কোনো খবর নাই। এই ভুয়া আশেক রসুলদের কিছু কথা আমি আপনাদের সামনে বলছি, তাদের বৈশিষ্ট্য বলছি। তারা যে আসলে আশেক রসুল না, প্রমাণ আমরা দেখেছি 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ, যখন ব্লগাররা যখন আল্লাহ এবং তার রসুলকে নিয়ে বিভিন্ন কটূক্তি করতে লাগলো, যখন এরকম ভাবে তারা বিভিন্ন ধরনের টুপি, দাড়ি, ইত্যাদি নিয়ে তারা বাজে বাজে মন্তব্য করতে লাগলো, সৃষ্টি হলো ইসলাম বিদ্বেষী, দাড়ি টুপি বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী গণজাগরণ মঞ্চ। তখন ওই সমস্ত নামধারী সুন্নিদেরকে আমরা খুঁজে পাইনি। সে সময় রক্ত যারা দিয়েছিল শাপলা চত্বরে, তারা ছিল কি নবী প্রেমিক মুসলমান, তৌহিদি জনতা, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, হেফাজত ইসলামের ব্যানারে তারা ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। তাদের কিছু বৈশিষ্ট্য বললে আপনারা বুঝে চিনতে পারবেন যে কারা এই ধরনের লোক, সমাজের কোন শ্রেণীর লোক তারা এই ধরনের কর্মকাণ্ড করে। 1 নম্বর হলো বছরে একবার 12 রবিউল আউয়ালে তারা জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী নামে তারা মিছিল বের করে, এবং এটা নতুন আর একটা ঈদ সৃষ্টি করেছে, বলতে সেরা ঈদ এটা, রসুলের জন্মের ঈদ। নাউজুবিল্লাহ, ইসলামী ঈদ তো 2টা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, তারা তৃতীয় আরেকটা ঈদ বানাইছে, আরেক বেদাত সৃষ্টি করেছে। সারা বছর যে কোনো সময় যে কোনো জায়গায় মিলাদ কিয়াম করা, মিলাদ না করলেই তার বিরুদ্ধে তারা লেগে যায়, বলে যে মুখ ওয়াহাবি, মিলাদ না করলে বলে যে সে হইতেছে জঙ্গি, ইত্যাদি কত ধরনের তার বিরুদ্ধে কুৎসা রটনা করে, তাকে কাফের পর্যন্ত বলে দেয়। 3 নম্বর আলামত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আলিমুল গায়ব, অদৃশ্য বিষয় জানেন, এই বিশ্বাস করে। নাউজুবিল্লাহ, অদৃশ্যের জ্ঞানী তো আল্লাহ, কিন্তু তারা এটা বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হাজির নাজির মনে করে, যে সব জায়গায় উনি হাজির আছেন, তিনি পৃথিবীর ঘটমান বস্তুসমূহ দেখেন এবং এই ধরনের কর্মকাণ্ডে উনি উপস্থিত হন, এই বিশ্বাস করে। অথচ হাজির নাজির বলতে আমরা জানি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল হাজির নাজির নন। আজানের আগে পরে সালাত ও সালাম পাঠ করে আজান শুরু করে, তারপরে বলে যে আজানের আগে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে দেখা যায় যে এই সমস্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বাতি জ্বালায়, আলোকসজ্জা করে, এইগুলোতে যে ভুয়া আশিক রাসূলদের আলামত। আবার দেখবেন মাজার, নিজেরা মাজার তৈরি করে ব্যবসার আড্ডাখানা বানাইছে তারা, ওরস করে, বাৎসরিক ওরস। ওরস কোথায় ছিল? রাসূলের কোনোদিন ওরস করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মনে না করা, বরং তাকে আল্লাহর জাতি নূরের তৈরি মনে করা। নাউজুবিল্লাহ। জানাজার নামাজের পরে আবার হাত তুলে মোনাজাত করে, জানাজাটাই তো একটা দোয়া, আর পরে মোনাজাত আছে। আজান ইকামতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে বৃদ্ধাঙ্গুলি করে ভাবে কি চুমু দিয়ে এরকম চোখে লাগায়। এটা তেমন জটিল না, কিন্তু বিষয় হলো যে এ ধরনের কাজ তারা করে। কোথায় কোথায় দেখুন মসজিদে আজানের আগে এগুলো বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের কথাবার্তা তারা বলে। আরো অনেক আকীদা তাদের আছে। আমি তাদেরকে সতর্ক করতে চাই, তাদের সাথে তোমার কোনো দুশমনি নেই। বিশেষ করে চিটাগাঙ্গের কিছু এই সাধারণ তৌহিদি জনতা আছে, নামধারী কিছু এই সুন্নিরা তাদেরকে ব্যবহার করে তাদেরকে বিপদগামী করতেছে। তাদেরকে একটা হাদিস শোনায় দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, রাসূল বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান লা ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শাআরাতু মিনাল আতিক। যে যারা বেদাতি কর্মকাণ্ড করবে, যে কাজ রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈনের যুগে ছিল না, তবে তাবিঈনের যুগে ছিল না, বলতেছে সেগুলোকে ইবাদত মনে করে, জরুরি মনে করে এবং সওয়াবের কাজ মনে করে যারা করে, সেটাই হলো বেদাত। এদের নামাজ কবুল হবে না, এদের রোজা কবুল হবে না, এদের দান সদকা কবুল হবে না, এদের উমরা কবুল হবে না, এদের জিহাদ কবুল হবে না,
হ্যাঁ, এদের দান খায়রাত, এরা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায়, রাসূল বলছেন যে কেমন যেন খামিরা থেকে যে চুল বের করা হয় এরকম ভাবে তারা বের হয়ে যায়। মোহতারাম হাজিরিন, তারপরে বেদাতিরা রসুলের নামে জিকির করে, জিকির তো আল্লাহর নামে হবে, তারা রসুলের নামে জিকির করে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরকম ধরনের। অথচ আল্লাহ বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরই হচ্ছে শ্রেষ্ঠ জিকির, সবচেয়ে বড় জিকির। তারা বেদাতিরা পড়ে দেখবেন, হ্যাঁ, মুস্তফা জানে রহমত পে লাখু সালাম, শামিঈ বাজম রহমত পে লাখু সালাম, এরকম হ্যাঁ অনেক কথাবার্তা তারা বলে। যে এগুলো আমি বলি যে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। এই ইসলাম কোথা থেকে আসছে? ইন্ডিয়া থেকে আসছে। এটা মেড ইন মদিনা নয়, কি নয়, এটা আহমদ রেজা খানের বানানো এই সমস্ত দরুদ, আহমদ রেজা খানের বানানো এই সমস্ত বিষয়। এই জন্য আপনারা সাবধান থাকবেন। রসুল তো নিজেই বলেছেন, আনা আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু উম্মাতিকা আমাতিকা, যে আমি তোমার গোলাম এবং তোমার গোলামের গোলাম এবং তোমার বান্দির ছেলে। তো রসুল তো নিজেকে বান্দা বলেছেন, কুল ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাধারণ মানুষ ছিলেন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রসুলের সিরাত, এটা যদি আমরা মানি তাহলেই আমরা রসুলের প্রকৃত অনুসারী হতে পারবো। এই জন্য প্রতিটি কাজে সুন্নতের অনুসরণ। হ্যাঁ, আমি রসুলকে যে ভালোবাসি এটা আমার কাজের মধ্যে পরিচয় দিতে হবে। আজকে আমরা সুন্নত থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে আমাদের সারা দুনিয়ায় এই অধঃপতন মার খাচ্ছি। আমরা সব জায়গায়, ইন্ডিয়াতে মার খাচ্ছি, হ্যাঁ, চীনে মার খেতেছি, আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি, আমরা সব জায়গায় আরাকানে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে। আজকে এক করুণ অবস্থার মধ্যে মুসলিম উম্মাহ দিনকাল কাটাচ্ছে। এই জন্য আজকে আমাদের সোচ্চার হওয়ার কোনো বিকল্প নেই। মুসলমানদের ইতিহাসটাই বিপ্লবের ইতিহাস। সুতরাং এই বিপ্লব ইতিহাসকে লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আবার নতুন করে আর একটি সমস্যার সৃষ্টি হয়েছে যে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ভাস্কর্য, হ্যাঁ, মোড়ে মোড়ে ভাস্কর্য, সারা দেশে ভাস্কর্য দিয়ে ভরে দেওয়া হয়েছে। মনে হচ্ছে যে ইসলামের সাথে তো মূর্তির, হ্যাঁ, এক সংঘর্ষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বুইস্তু লিকাসরিল আসনাম, আমি মূর্তি ভাঙার জন্য আসছি। আর আমরা দেখতে মুসলমানের এখন মূর্তি, হ্যাঁ, ঘরের মধ্যে মূর্তি, হ্যাঁ, রাস্তায় মূর্তি, চলতে ফিরতে মূর্তি, খালি মূর্তি আর মূর্তি। এটা কেমন? ওই যে শয়তানে এরকম ভাবে নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে, হ্যাঁ, পূর্বের উম্মতদেরকে বলছে তোমাদের যারা নবী মারা গেছে, বুজুর্গ মারা গেছে, এদের ছবি বানাও, হ্যাঁ, এদের মূর্তি বানাও, বানায় রাখো, তাহলে তোমাদের ইবাদতের মধ্যে মজা আসবে। তারপরে কি করছে? তারা ছবি সামনে রাখছে, মূর্তি বানাতে তাদেরকে কি করছে? সেজদা করছে। শয়তানই এই শিরকের কি করেছে? উৎপাদন করেছে। আজকে মুসলমানেরা মূর্তি পূজা, হ্যাঁ, করতেছে। আজকে মুসলমানরা পূজায় যায়, দুর্গা পূজা, কালী পূজা ইত্যাদিতে যায়। মুসলমানদের জন্য তো জায়েজ নেই। তারা তো আমাদের ঈদগাহে আসে না, তারা তো আমাদের মসজিদে আসে না। আর আমরা বেলজ্জা বেহায়ার মতো আমরা তাদের অনুষ্ঠানগুলোতে যাই। এই জন্য এগুলা আমাদের বর্জন করতে হবে। আমরা জানি না, না জানার কারণে যাচ্ছি। কোনো ধর্মের বিরুদ্ধে বিদ্বেষের জন্য এটা বলতেছি না, এটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় যে অনুশাসন, ধর্মীয় যে বিধান হুকুম, সেটা বলতেছি আমি। এই জন্য মোড়ে মোড়ে যে মূর্তি স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, তাকে আমি পরিষ্কারভাবে সরকারকে জানিয়ে দিতে চাই যে এটা নিয়ে একটা বড় ধরনের সংঘাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। কয়েকদিন আগে হিন্দুদের একটা অনুষ্ঠানের মধ্যে, হ্যাঁ, উপমন্ত্রী নওফেল যে কথা বলছে যে ঘাড় মটকায় দিবে। ঘাড় মটকে তো নওফেলের যাবে, আলেম ওলামাদের ঘাড় মটকাবে না। নওফেল তো হুজুরদের চিনে না, ও তো বাচ্চা মানুষ, মহিউদ্দিন চৌধুরী সাহেবের ছেলে। হ্যাঁ, মহিউদ্দিন চৌধুরী তো রাজনীতি করতো, হ্যাঁ, জনগণের জন্য। আর সে তো মনে করছে যে এটা বললে আমি হয়তো 12 র্যাঙ্ক পেয়ে যাবো। তো এটা তো সিদ্ধান্তের বাহিরে, দলের সিদ্ধান্তের বাহিরে সমস্ত কথাবার্তা, বাচ্চামি কথাবার্তা বলেছে। এই জন্য আমি বলবো তার এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়া এবং জাতির সামনে ক্ষমা চাওয়া, এটাই হচ্ছে এর থেকে, হ্যাঁ, বাঁচার উপায়। তারপর আমরা দেখলাম আল্লামা মামুনুল হক সাহেবকে, হ্যাঁ, মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি তারা 72 ঘন্টার মধ্যে গ্রেফতার চাইছে। এটা তো দেশে আগুন জ্বালানোর আর একটা রাস্তা খুলেছে। হেফাজত ইসলাম মাত্র, হ্যাঁ, কেন্দ্রীয় কমিটি জুৎসই, হ্যাঁ, একটা সেরা কমিটি উপহার দিয়েছে। বাংলাদেশের সেরা সেরা আলেম, সেরা সেরা বক্তা, সেরা সেরা, হ্যাঁ, দার্শনিক স্কলাররা
এখানে স্থান পেয়েছে। সুতরাং এই অবস্থা যদি সরকার এই নওফেলের মতো লোকদেরকে যদি না থামায় তাহলে পরিণতি খুব খারাপ হবে। রক্ত ঝরবে কিন্তু পরিণতি সরকারের কি হবে? খারাপ হয়ে যাবে। এই পচা শামুকে অনেক সময় পা কাটে, মনে করছে যে হুজুরদের দ্বারা তুমি কিছু হবে না, হুজুরা অনেক কিছু করতে পারে, এটা প্রমাণ হয়ে গেছে। মোহতারাম হাজিরিন এবং সুপ্রিয় দর্শক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এজন্য ঘরে মূর্তি রাখবেন না, রাস্তাঘাটে মূর্তি ব্যাপারে সমর্থন দিবেন না। হ্যাঁ, এখানে আল্লাহর কি কয়, আল্লাহর নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, হ্যাঁ, ইসলামী আদর্শ, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী বিভিন্ন ধরনের আপনার কৃষ্টি কালচার প্রকাশ পায় মুসলিম দেশ, সেই জিনিসগুলো আমাদের প্রকাশ করা দরকার। হ্যাঁ, কোরআনের ভাস্কর্য হতে পারে, এতে সরকারের আরো প্রশংসা করবে। জনগণ তো ভোট দিছে, তো ভোট দেয় তো মুসলমানেরা। হ্যাঁ, হিন্দুদের পক্ষে গাইলে লাভ আছে? ভোট দেয় আমাকে 90% মুসলমানেরা, আমরা 2% 5% হিন্দুদের পক্ষে নিয়ে আমরা মুসলমানদেরকে নারাজ করি। এটা ভুল সিদ্ধান্ত, এই সমস্ত সিদ্ধান্ত থেকে ভুল। আর আমরা মনে করি যদি আসলে বঙ্গবন্ধুর আসলে যদি তারা হিতাকাঙ্ক্ষী হয় তাহলে অবশ্যই এই সিদ্ধান্ত থেকে তাদের ফিরে এসে তাদেরকে যেটা বঙ্গবন্ধুর আত্মা রূহ শান্তি পাবে এমন কাজ করা দরকার। এতিমখানা বানায় দেওয়া, তার নামে এতিমখানা বানায় দিক, কওমি মাদ্রাসা বানায় দিক, তার নামে বিভিন্ন ধরনের মসজিদ করে দিক। মসজিদ, বঙ্গবন্ধু মসজিদ করুক, সমস্যা কি? সেগুলো তো আরো বেশি হবে। সেগুলো ইসলামের পক্ষে বঙ্গবন্ধুর অবস্থান এবং কি ভূমিকা রেখেছেন সেইগুলো মানুষকে জানানো হোক। এইগুলো করে রাস্তাঘাটে দিয়ে পরিবেশ নষ্ট করে, দেশ তো মুসলমানদের দেশ, 90% মুসলমানদের, সেখানে মূর্তি এবং বিজাতীয় কালচার দিয়ে ভরে দেওয়ার অর্থ হলো এই দেশকে অন্য দেশের গোলামে পরিণত করার নামান্তর। এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। তাহলে আমরা হেফাজতে ইসলামের যে নতুন কমিটি তাদেরকে মোবারকবাদ জানাই এবং যারা আসছেন তাদেরকে আগামী দিনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার মাধ্যমে এগিয়ে যাওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। এবং আগামীতে যে ঢাকা মহানগরের যে কমিটি হবে সেখানেও দক্ষ, যোগ্য এবং যারা অতীতে শ্রম, মেহনত, কুরবানি দিয়েছেন তাদেরকে মূল্যায়ন করা হবে, এটা আমরা আশাবাদী। এবং যাদের ব্যাপারে কথা আছে, কালাম আছে, তাদেরকে বাদ রাখা। মোহতারাম হাজিরিন এবং সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা জিনিস দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। ভুয়া হেফাজত ইসলামের নামে 2-1 আছে, মুফ ফাইজুল্লাহ, তারপর রুহি মাস, এই বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা আল্লামা আহমদ শফির ব্যাপারে। আহমদ শফির ব্যাপারে তো তার ছেলে পূর্বে বিবৃতি দিয়েছে, এখন আবার এলোমেলো বলতেছে। তারপরে মাদ্রাসার উস্তাদরা বলেছে স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং তার নির্দিষ্ট সময় যে মৃত্যু আল্লাহ তাআলা লেখা ছিল সে মৃত্যুই হয়েছে। এটা তো একটা কথা, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্য মৃত্যুর সময় নির্ধারিত আছে। ওনার এটা নেওয়া হয়েছে, এই কারণে আগে মারা গেছে, ওনার চিকিৎসা দেওয়া হয়নি। এগুলো সব ভুয়া কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। আল্লামা আহমদ শফিকে আল্লাহ মাফ করে দিক, জান্নাতের আলা মাকাম নসিব করুক। এবং তিনি ছিলেন দিকপাল, এদেশে অনেক ভূমিকা রেখেছেন, অনেক অবদান তার আছে। কিন্তু এই কথার এই অর্থ নয় যে তাকে ব্যবহার করে কিছু লোক কি করবে, এরকম ভাবে দালালি করবে, এটা আমরা কিন্তু বরদাস্ত করব না। সঠিক পথে, ইসলামের পথে কথা চলবে, এটাই হচ্ছে আমাদের কথা। ঠিক আছে ইনশাআল্লাহ। হুজুর ধন্যবাদ এত সাম্প্রতিক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং বয়ান করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।